আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ ইকুয়াল 58 রুট টু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই সমস্যাটিকে জটিল মনে করো। আজকের ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে এই সমস্যাটি তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে টু রুট টু। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু রুট টু, এবং এটা থেকে আমাদেরকে প্রথমে এক্সের মান নির্ণয় করতে হবে, তারপরে নির্ণয় করতে হবে ওয়ান বাই এক্স, এরপরে আমাদেরকে নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরপরে করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তারপরে এই দুইটা গুণ করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমাদেরকে প্রথমে এই অংশ থেকে নির্ণয় করতে হবে এক্স, এরপরে ওয়ান বাই এক্স, এরপর এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরপর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এরপর হচ্ছে এই দুইটা গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এক্সের মান নির্ণয় করা, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি সমানের বামে আছে, এটা সমানের ডানে গেলে হয়ে যাবে প্লাস থ্রি, তাহলে থ্রি প্লাস টু রুট টু, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তিনকে আমরা এমনভাবে ভাঙব যাতে দুইটা সংখ্যার বিয়োগফল কি হয়, এক হয়। যেমন আমরা যদি এখানে লিখি টু যোগ টু রুট টু যোগ ওয়ান, তাহলে দুই আর এক কত, তিন, আর দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক হয়। তাহলে এই যে তিনকে আমরা ভেঙে লিখলাম টু আর কি ওয়ান, তাহলে এই দুইটা যোগ করলে তিন, ব্যালেন্স ঠিক আছে, আর বিয়োগ করলে আমাদের কত হতে হবে, এক হতে হবে। তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত হবে, এক হবে। ইকুয়াল এটাকে আমরা এভাবে করব, রুট টু দিয়ে স্কোয়ার দিয়ে দেব, প্লাস ওয়ানকেও আমরা এভাবে করব ওয়ান স্কোয়ার, যেহেতু ওয়ান দুইটা গুণ করলে কি হবে, ওয়ানই হবে, ওয়ান দুইটা গুণ করলে ওয়ানই হবে। এবার আমরা এখানে সূত্র করব এ স্কোয়ার, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ ইন্টু বি। দেখো এবার এই যে এটা মিলে গিয়েছে, এই যে টু আর ওয়ান গুণ করলে টু আর রুট টুর রুট টু। তাহলে দেখো এখানেও ব্যালেন্স হয়েছে, স্কোয়ার রুটে কাটা থাকে দুই, এখানেও দুই একে দুই রুট টু, প্লাস এখানে ওয়ান দুইটা গুণ করলে কি হবে, ওয়ান হবে। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বা এক্স স্কোয়ার ইকুয়াল রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারে স্কোয়ার বাদ, অতএব এক্স ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান, এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান। তাহলে আমরা এক্সের মান পেয়ে গিয়েছি। এবার আমাদেরকে বের করতে হবে ওয়ান বাই এক্স, বা এটাকে আমরা ব্যস্তকরণ করব, অর্থাৎ ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান। আমরা যদি এখন কোনায় কোনায় গুণ করি, দেখো আগেরটাই হয়ে যাবে, এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স, আবার ওয়ান দিয়ে রুট টু প্লাস ওয়ানকে গুণ করলে রুট টু প্লাস ওয়ান, ইকুয়াল এখানে দেখো ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, এখানে আমরা এভাবে করব রুট টু প্লাস ওয়ান, এখানে রুট টু প্লাস ওয়ান আছে, তাহলে লব এবং হরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব, রুট টু মাইনাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো রুট টু প্লাস ওয়ান ওয়ান ছিল, যার কারণে আমরা এখানে রুট টু মাইনাস ওয়ান দ্বারা লব এবং হরকে গুণ করে দিয়েছি। যদি এখানে রুট টু মাইনাস ওয়ান থাকতো তাহলে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা লব এবং হরকে গুণ করতাম। তাহলে এখানে লিখব আমরা লব হরকে, লব হরকে
√2 মাইনাস 1 দ্বারা গুণ করে। ব্যাস, সমান 1 দিয়ে √2 মাইনাস 1কে গুণ করলে হবে √2 মাইনাস 1। আর এখানে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল √2 মাইনাস 1 স্কোয়ার রুটে কাটা থাকে কত? 2 বিয়োগ 1, দুইটা গুণ করলে একই হবে ইকুয়াল √2 মাইনাস 1/2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। অতএব 1/x ইকুয়াল হচ্ছে 1 ভাগের √2 মাইনাস 1 মানে √2 মাইনাস 1। তাহলে আমরা 1/x এর মান পেলাম √2 মাইনাস 1। তাহলে এবার আমাদের কাজ হলো x প্লাস 1/x এর মান নির্ণয় করা। অতএব x প্লাস 1/x ইকুয়াল, তাহলে x এর মান আমরা কত পেলাম? x এর মান পেলাম √2 প্লাস 1, আবার 1/x এর মান পেলাম √2 মাইনাস 1। তাহলে আমরা x এর মান পেলাম √2 প্লাস 1 প্লাস, আবার আমরা 1/x এর মান পেলাম √2 মাইনাস 1 ইকুয়াল প্লাস 1 মাইনাস 1 কাটা √2 একটা আর একটা দুইটা, 2√2। তাহলে এখানে √2 একটা, এখানে একটা, কয়টা হয়েছে? দুইটা, 2√2। তাহলে x প্লাস 1/x এর মান পেলাম আমরা 2√2। এবার আমাদের কাজ হলো x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করা। অতএব x³ প্লাস 1/x³ ইকুয়াল হচ্ছে a³ প্লাস b³ সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x³ প্লাস 1/x³ এর সূত্র হবে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। a³ প্লাস b³ সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস 1/x এটার মান কত? এই যে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2। 2√2 উপরে আছে কিউব মাইনাস x আর x কাটা, 3 একে 3 ইন্টু x প্লাস 1/x এর মান হচ্ছে কত? 2√2 ইকুয়াল, যেহেতু এখানে রুট আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখব 2√2 হোল স্কোয়ার ইন্টু 2√2, অর্থাৎ 2√2 হোল কিউব মানে 2√2 তিনটা গুণ। তাহলে আমরা এখানে প্রথমে কয়টা লিখলাম? 2√2 হোল স্কোয়ার দুইটা ইন্টু 2√2, তাহলে কয়টা হলো? তিনটা হলো, তিনটা গুণ মাইনাস 3 দুগুণা 6√2। তাহলে 2-র উপর স্কোয়ার আছে, 2 দুগুণা 4 ইন্টু স্কোয়ার রুটে কাটা থাকে কত? 2 ইন্টু 2√2 মাইনাস 6√2। 4 আর 2 গুণ করলে 8, 8 দুগুণা 16, 16√2 মাইনাস 6√2 ইকুয়াল হচ্ছে 10√2। 16√2 থেকে 6√2 বিয়োগ করলে থাকে 10√2। তাহলে আমরা x³ প্লাস 1/x³ এর মান পেয়েছি 10√2। এবার আমরা নির্ণয় করব x² প্লাস 1/x² এর মান, এবং x² প্লাস 1/x² ইকুয়াল হচ্ছে a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x² প্লাস 1/x² এর সূত্র হবে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়াল হচ্ছে x প্লাস 1/x এর মান আমরা পেলাম কত? 2√2। তাহলে 2√2 উপরে আছে স্কোয়ার মাইনাস x আর x কাটা, 2 একে 2। তাহলে 2-র উপর স্কোয়ার আছে, 2 দুগুণা কত? 4 ইন্টু স্কোয়ার রুটে কাটা থাকে কত? 2, 2 বিয়োগ 2। তাহলে 4 দুগুণা কত? 8 বিয়োগ 2,
8 থেকে 2 বিয়োগ করলে থাকে কত 6। তাহলে আমরা প্রথমে x এর মান বের করলাম, এরপরে 1/x এর মান বের করলাম, এরপরে x প্লাস 1/x এর মান বের করলাম, এরপরে x কিউব প্লাস 1/x কিউব, এরপরে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ধাপে ধাপে সবগুলির মান বের করলাম। এবার আমাদের কাজ হলো x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার গুণ করা। যেহেতু প্রশ্নে আমাদেরকে প্রমাণ করতে বলেছে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 58√2। তাহলে x পাওয়ার 5 পেতে হলে আমাদেরকে দুইটা গুণ করতে হবে। অতএব x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল x কিউব প্লাস 1/x কিউবের মান আমরা পেয়েছি, এই যে দেখো x কিউব প্লাস 1/x কিউবের মান আমরা পেয়েছি 10√2। আবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছি আমরা 6। তাহলে 10√2 ইন্টু 6। এবার আমরা x কিউব দিয়ে এই দুটাকে গুণ করব। তাহলে বা x কিউব দিয়ে যখন আমরা x স্কোয়ারে গুণ করব তখন হবে x পাওয়ার 5, কারণ 3 আর 2 যোগ করলে কত হয় আমরা জানি, বেজ 1 হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে বেজ x, এখানেও কি x, এখানেও x, এখানেও x, তাহলে যে বেজ যেহেতু x, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে। 3 আর 2 কত 5, তাহলে x কিউব আর x স্কোয়ার গুণ করলে হবে x পাওয়ার 5 যোগ x কিউব এবং 1/x স্কোয়ার গুণ হবে। তাহলে x কিউব যেহেতু উপরের, তাহলে সেটা একের সাথে গুণ হবে। তাহলে এখানে হবে x কিউব বাই x স্কোয়ার যোগ আবার 1/x কিউব দিয়ে এই দুইটাকে গুণ। তাহলে 1/x কিউব দিয়ে যখন আমি এই দুইটাকে গুণ করব, প্রথমে আমি x স্কোয়ারকে গুণ করব। 1/x কিউব দিয়ে প্রথমে x স্কোয়ারকে গুণ করব। তাহলে x স্কোয়ার যেহেতু উপরে, x স্কোয়ার আর 1 গুণ হবে, তাহলে এখানে হবে x স্কোয়ার বাই x কিউব যোগ, কারণ x স্কোয়ার আর 1 গুণ হলো x স্কোয়ার হলো, আর নিচে x কিউবের x কিউব থেকে গেল। আবার 1/x কিউব আর 1/x স্কোয়ার গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ হবে, x কিউব আর x স্কোয়ার গুণ হবে। তাহলে 1 দুইটা গুণ করলে হবে 1, x কিউব আর x স্কোয়ার গুণ করলে হবে x পাওয়ার 5। যেহেতু 1 একে 1 আর বেজ 1, গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে। এই যে 3 আর 2 5 ইকুয়াল 6 দশে 60√2। বা x স্কোয়ার আর x কিউব কাটা থাকে কি x স্কোয়ার আর x কিউব কাটা থাকে কি x। তাহলে এখানে থাকে x পাওয়ার 5 যোগ এখানে থাকে x যোগ এখানে থাকে 1/x যোগ এখানে থাকে x 1/x পাওয়ার 5 ইকুয়াল 60√2। বা x পাওয়ার 5 প্লাস, দেখো এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নিলাম, x প্লাস 1/x এর একটা মান আছে, এই যে x প্লাস 1/x এর মান কত 2√2। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2 যোগ 1/x পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 60√2। বা x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 60√2 বিয়োগ 2√2। এই যে 2√2কে আমরা সমানের ডানে পাঠিয়ে দিলাম। অতএব x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 60√2 থেকে 2√2 বাদ দিলে থাকে কত 58√2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে। যে প্রশ্নে বলা হয়েছে x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 হলে প্রমাণ করো যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 58√2। তাহলে আমরা দেখো x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 58√2 প্রমাণ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক সময় এইভাবেও থাকে, দেখো বিভিন্ন আকৃতি থাকে, আমরা দু একটা আকৃতি সম্পর্কে একটু জানি। বা অর্থাৎ x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 আমরা যদি যোগ করি,
তাহলে কি হবে, লসাগু হবে এক্স পাওয়ার 5, এটার নিচে কত আছে, 1 আছে, 1 দিয়ে এক্স পাওয়ার 5কে ভাগ করলে কি হবে, এক্স পাওয়ার 5 হবে। এক্স পাওয়ার 5 দিয়ে আবার এক্স পাওয়ার 5কে গুণ, তাহলে এক্স পাওয়ার 5 আর এক্স পাওয়ার 5 গুণ করলে হবে এক্স পাওয়ার 10। যেহেতু গুণ বেজ 1 হলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, যোগ। এক্স পাওয়ার 5 দিয়ে এক্স পাওয়ার 5কে ভাগ করলে হয় কত, 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1, ইকুয়াল হচ্ছে 58√2। তার মানে তোমাকে প্রশ্নে যদি বলা হয় এত এর মান নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত করে আবার এই এক লাইন বাড়তি করতে হবে। আবার তোমাকে প্রশ্নে এভাবে বলতে পারে, বা এক্স পাওয়ার 10 যোগ 1 ইন্টু এক্স ইনভার্স 5 ইকুয়াল 8√2। প্রশ্নে এভাবে বলতে পারে যে এত এর মান নির্ণয় করো, বা দেখাও যে এত, বা প্রমাণ করে যে এত। তখন কিন্তু তুমি এইভাবে করার পরে আরও 2 লাইন করতে হবে, তখন তুমি সমস্যাটি সমাধানে চূড়ান্ত পর্যায়ে পুষবে। অথবা কিন্তু এইভাবেও থাকতে পারে, দেখো এই লাইনের পরে এই যে এই লাইন, এখানে কত আছে, এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5, মানে এক্স পাওয়ার 5কে যদি আমরা উপরে তুলে দিই তাহলে হবে এক্স ইনভার্স 5 ইকুয়াল হচ্ছে 58√2। বা প্রশ্নে কিন্তু এইভাবেও থাকতে পারে, এক্স পাওয়ার 5 প্লাস এক্স ইনভার্স 5 ইকুয়াল 58√2, এটা প্রমাণ করা। তখন তুমি এই লাইন করার পরে এই লাইন করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের সমস্যাটির সমাধানের পদ্ধতি তোমরা খুব সহজভাবে আয়ত্ত করতে পেরেছ। ভিডিওটি দ্বারা যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দেবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।